শেষ চিঠির শেষ লাইন। একটি প্রেম যা অপেক্ষার থেকেও গভীর। প্রথম দেখা। বর্ষার এক বিকেল ছিল। ঢাকার রাস্তায় ছাতা ভিজে যাচ্ছিল, মানুষজন ছুটে যাচ্ছিল বাস বা রিকশার খোঁজে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে নীলা ভেজা রাস্তার দিকে তাকিয়েছিল। ওর চোখে একরকম নরম বিষণ্ণতা, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটায় নিজের গল্প খুঁজে বেড়াচ্ছে। তখনই প্রথম দেখেছিল রিফাত। সাহিত্য বিভাগে নতুন ভর্তি হয়েছে। হাতে ছিল শেষ বিকেলের মেয়ে বইটা। বৃষ্টির ফাঁকে সে নীলার কাছে এসে বলেছিল, আপনি কি বইটা পড়েছেন? এই লেখকের প্রেমের গল্পগুলো একটু বেশিই কষ্ট দেয়। নীলা হেসেছিল। সেই হাসিটা এমন যেন রোদে ঝলমল করা নদীর ঢেউ। সেদিন থেকে তাদের দেখা হওয়া শুরু হলো। প্রথমে বই, তারপর চা, তারপর গল্প, আর ধীরে ধীরে অজানতেই তারা একে অপরের জীবনে মিশে গেল। একসাথে কিছু ঋতু। দুজনেই ছিল সাহিত্য পাগল। বিশ্ববিদ্যালয়ের পেছনের পুরনো অশ্বত্থ গাছটার নিচে বসে কবিতা পড়ত, একে অপরকে নতুন গল্প লিখে শোনাত। নীলা বলতো, যদি কোনোদিন আমি গল্প লিখি, তোমাকে নিয়েই লিখব। রিফাত মৃদু হেসে বলতো, তাহলে আমি বেঁচে থাকব সেই গল্পে চিরকাল। তাদের প্রেমে কোনো নাটক ছিল না, ছিল কেবল ছোট ছোট যত্ন। নীলা পরীক্ষার আগে রিফাতের জন্য হাতে লেখা নোট বানিয়ে দিত। রিফাত নীলাকে নিয়ে পুরনো বইয়ের দোকানে ঘুরত, লুকিয়ে কবিতার ভেতর ভালোবাসার চিরকুট রেখে দিত। কখনো ঝগড়া হতো, কিন্তু সন্ধ্যের আগে মিল হয়ে যেত। নীলা একদিন বলেছিল, রিফাত, যদি কখনো আমরা একসাথে থাকতে না পারি? রিফাত উত্তর দিয়েছিল, তাহলে আমি তোমাকে চিঠি লিখব, প্রতিদিন, যতদিন বাঁচব। তারা জানতো না সেই কথাটা একদিন ভবিষ্যতের সত্যি হয়ে উঠবে। দূরত্বের শুরু। ডিগ্রি শেষ হওয়ার কিছুদিন পর রিফাত চাকরির জন্য কানাডা চলে গেল। প্রথমে ভেবেছিল বছর দুয়েকের ব্যাপার, তারপর ফিরে এসে নীলাকে বিয়ে করবে। নীলা তখনও পড়াচ্ছিল কলেজে, চোখে ভবিষ্যতের আশা। শুরুতে তারা প্রতিদিন কথা বলতো, মেসেজ, ভিডিও কল, হাসি ঠাট্টা। কিন্তু সময়ের সাথে ব্যস্ততা এসে ভর করল। সময়ের অঞ্চলের পার্থক্য, নতুন কাজের চাপ, সব মিলিয়ে যোগাযোগ কমতে লাগলো। একদিন রাতে নীলা ফোনে বলেছিল, তুমি জানো রিফাত, আমার দিনটা কত লম্বা মনে হয় তোমার একটা মেসেজ না পেলে। রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, জানি, কিন্তু আমিও তো এখানে লড়ছি, শুধু টিকে থাকার জন্য। সেই লড়াইয়ের ভেতরেই তাদের ভালোবাসা ধীরে ধীরে ক্লান্ত হতে লাগল। শেষ দেখা। 2 বছর পর রিফাত দেশে এলো। নীলা ভেবেছিল এবার হয়তো সব ঠিক হবে, কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। রিফাত জানালো, সে আর থাকতে পারবে না দেশে, স্থায়ীভাবে ওখানেই সেটেল হবে। নীলার চোখে জল এলো। তাহলে আমাদের? রিফাত বলল, আমরা তো আছি, দূরত্বে হলেও। ভালোবাসা তো হারায় না। কিন্তু নীলা জানতো, দূরত্ব একদিন সব ভালোবাসাকেই নিঃশেষ করে দেয়। সেদিন তারা নদীর পাড়ে বসেছিল দীর্ঘ সময়। বাতাসে কাঁপছিল কাশফুল, আকাশে মেঘ ছুটছিল। নীলা রিফাতের দিকে তাকিয়ে বলল, যদি চলে যাও, একটা প্রতিশ্রুতি দাও, শেষ চিঠি লিখে যাবে যেখানে থাকবে আমাদের গল্পের শেষ লাইন। রিফাত মাথা নাড়ল, প্রতিশ্রুতি রইল। শেষ চিঠি। তারপর অনেক মাস কেটে গেল। রিফাত আর দেশে ফিরল না। প্রথম দিকে চিঠি আসতো ছোট ছোট, নীল কাগজে লেখা। তাতে থাকত বিদেশের আকাশ, তুষারের গল্প, নীলাকে মিস করার কথা। তারপর একদিন হঠাৎ সব বন্ধ হয়ে গেল। নীলা প্রতিদিন পোস্ট অফিসে যেত, যেন হয়তো আজ একটা চিঠি আসবে। কিন্তু না, কিছুই না। ধীরে ধীরে মানুষ বলতে লাগল, ভুলে গেছে হয়তো। নীলা বলতো, না, সে প্রতিশ্রুতি দিয়েছিল। বছরখানেক পর একদিন ডাক পিয়ন এলো, একটি পুরনো খাম, ভেতরে শুধু একটা চিঠি, রিফাতের হাতের লেখা, কিন্তু শব্দগুলো যেন কাপা কাপা। চিঠিতে লেখা ছিল, নীলা, আমি জানি তুমি রাগ করেছ, হয়তো কষ্টও পেয়েছ, কিন্তু আমি এখন এমন জায়গায় যাচ্ছি যেখান থেকে ফিরে আসা যায় না। চিকিৎসকেরা বলেছে আমার সময় শেষ,
তাই এই শেষ চিঠি লিখছি তোমার জন্য, প্রতিশ্রুতির শেষ পূরণ করতে। যদি কোনোদিন আকাশে মেঘ দেখো, ভেবো আমি তোমার পাশে আছি। যদি বৃষ্টি নামে, ভেবো আমি তোমার চোখের জল মোছাতে এসেছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি, শুধু সময়ের ওপারে চলে যাচ্ছি। তোমার রিফাত। চিঠির নিচে ছোট করে লেখা ছিল, শেষ চিঠির শেষ লাইন, আমি এখনো তোমাকে ভালোবাসি নীলা। নীলা চিঠিটা বুকের কাছে চেপে ধরে কাঁদতে লাগল। বাইরে তখন বৃষ্টি পড়ছে, যেন আকাশও তার সাথে কাঁদছে। প্রতীক্ষার প্রান্তে বছর কেটে যায়। নীলা আর বিয়ে করেনি। প্রতিদিন সকালে সে চিঠিটা বের করে পড়ত, যেন আবার রিফাতের কণ্ঠ শুনছে। কখনো ছাদের দিকে তাকিয়ে বলতো, তুমি তো বলেছিলে ভালোবাসা হারায় না, আমি এখনো অপেক্ষা করছি। প্রতি বছর রিফাতের মৃত্যুর দিনে সে নদীর পাড়ে যেত, যেখান থেকে তাদের শেষ দেখা। ওখানেই একদিন চুপচাপ বসে থাকত, সন্ধ্যা নামা পর্যন্ত। লোকজন বলতো নীলা পাগল হয়ে গেছে, কিন্তু সে জানত কিছু অপেক্ষা আছে যা পাগলামির নয়, ভালোবাসার শেষ ভাষা, শেষ অধ্যায়। 10 বছর পর নীলার ঘরে মানুষ ঢুকে দেখল সে জানালার পাশে বসে আছে, মুখে এক অদ্ভুত প্রশান্তি, হাতে সেই পুরনো চিঠিটা। চিঠির পাশে আরেকটি ছোট কাগজ, ওর নিজের লেখা। তাতে লেখা, রিফাত, আমি এসেছি তোমার চিঠির শেষ লাইনের ওপারে। আজ বৃষ্টি পড়ছে, তোমার মতোই নরম, তোমার মতোই চিরন্তন। বাইরে তখন মেঘ গর্জন করছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে একটা রোদের রেখা এসে নীলার মুখে পড়েছিল, যেন আকাশ জানে দুজন অপেক্ষার মানুষ আবার একসাথে হয়েছে। শেষের অনুভব, প্রেম কখনো কেবল একসাথে থাকা নয়, কখনো কখনো তা হয় অপেক্ষার আরেক নাম, একটি চিঠির শেষ লাইন, যেখানে লেখা থাকে, আমি এখনো তোমাকে ভালোবাসি।